আর্থিক ইবাদতের প্রমাণ আছে, যা হাদিস পড়ে শোনালাম, সাদাকার কথা প্রমাণ আছে। হজ আর্থিক ইবাদত, দৈহিকের সাথে সাথে হজের প্রমাণ আছে, ওমরার প্রমাণ আছে, মসজিদ নির্মাণ করে দেন প্রমাণ আছে। যে কোনো দিনের খেদমত, আর্থিক খেদমত করেন, তা দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছান, তার প্রমাণ আছে। আর নিজেরা যদি কেউ তেলাওয়াত করে, আবার কেউ কেউ এইরকম ফতোয়া দিয়ে থাকে আমাদের দেশে, যারা একটু হালকা ভুল করে, কিন্তু হালকা ভুল তাদের, কি বড় ধরনের ওইরকম বিদাত নয়, তারা নিজেরা তেলাওয়াত করে, আর তেলাওয়াত করার পরে ভাড়া করে নিয়ে আসে না, হুজুরদেরকে ডেকে ডুকে নিয়ে আসে না, কোনো নির্দিষ্ট দিনে নিয়ে আসে না, কিন্তু নিজেরা তেলাওয়াত করে। তেলাওয়াত করার পরে আল্লাহ, এই যে তেলাওয়াত করলাম 2-4-5 পারা, এটি আমার মরা বাবার জন্য আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তার কাছে এই নেকিটুকু পৌঁছে দাও, বক্সে দেয়। আবার আমাদের কিতাব, ধর্মীয় কিতাবগুলিতে বক্সে দেওয়ার তরিকাও লিখে দিয়েছে, যে আপনি কোরআন তেলাওয়াত করেন, তারপর আগে পরে কিছু দুরূদ শরীফ পড়েন, এই কুলগুলি পড়েন ইত্যাদি, সূরা ফাতিহা 11 বার বা মুক্তমুখ পড়েন, আর পড়ার পরে বলেন আল্লাহ যা নেকি করলাম, এই নেকিটুকু, এই কোরআন তেলাওয়াতটুকু আমার মৃত বাবার রুহের মাগফিরাতের জন্য, মার্জনার জন্য আমি দিয়ে দিলাম, দান করে দিলাম, বক্সে দিলাম। বক্সে দেওয়া বকশিশ থেকে মানে দিয়ে দান করে দেওয়া। এসব বিদাতি তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনরা করেননি। সুতরাং এইটি তরিকা সালাফে সালেহিন তরিকা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এই তরিকা ধরবেন না, যে তরিকা বলা হলো সেই তরিকা ধরবেন। যে বিদাতগুলি করা হয় তার মধ্যে একটি বিদাত হচ্ছে মৃত ব্যক্তির নামে খাবার দাবার ব্যবস্থা করা, জিয়াফতের ব্যবস্থা করা। আর এই ক্ষেত্রে দিন ধরে 3 দিনে, 10 দিনে, 11 দিনে অথবা 40 দিনে, এই সবগুলি হিন্দুদের থেকে এসছে। হিন্দুদের মধ্যে আজকেও মৃত্যুর দিন থেকে শুরু করে অতক্ষণ পর্যন্ত তাদের মরদেহ উঠবে না যতক্ষণ তারা ভোজ ভান্ডার করে খেয়ে না নেবে, তারপরে তারা যাবে তাদের ক্রিয়াকর্ম করতে। তো এগুলি হচ্ছে হিন্দুদের থেকে এসছে। এমনকি আরব ওলামারা লিখেছেন যে 40 দিনে, মৃতের নামে যে 40 দিনে কিছু কাজকর্ম করা, আমল করে নেকি পৌঁছানো, এটি খুব প্রাচীন ইতিহাস, ফেরাউনের যুগের ইতিহাস। আরব ওলামারা লিখেছেন ফেরাউনের যুগের ইতিহাস হয়তো ভারতে পৌঁছেছে হিন্দুদের কাছে, কারণ হিন্দুদের সম্পর্কে বলা হচ্ছে যে হিন্দুদের পূর্বপুরুষ আর্যরা এই প্যালেস্টাইন এলাকায় অথবা ইরাক থেকে গিয়েছে, ব্যাবিলন থেকে, এইসব এলাকা থেকে গেছে। সুতরাং এরাও এই সব বাতিল ধর্ম, ফেরাউনি ধর্মগুলিকে ভারতে নিয়ে গেছে আর্যরা, আর নিয়ে যাওয়ার পর হিন্দুদেরকে শিখিয়েছে মৃত্যুর নামে 40 দিনে, অমুক দিনে, তমুক দিনে করতে হয়। এই জন্য আরব ওলামারা লিখেছেন 40 দিনের ইতিহাস ওই ফেরাউনি যুগের ইতিহাস। ফেরাউনের যুগে কাফেররা, ফেরাউনিরা, ফেরাউনের অনুসারীরা মৃত ব্যক্তির নামে কিছু কাজকর্ম করত, আর মনে করতো যে এগুলি তার হক আদায়, তার হক বা অধিকারের অন্তর্ভুক্ত। তো এই মৃতের নামে খাবার, এটি এক বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জীবদ্দশায় মাইয়েতের নামে খাবার তৈরি করে গরিব মিসকিনকে খাওয়ানো, ভোজ ভান্ডার করা, লোকজনকে খাওয়ানোকে নাউদ্দুহা মিনান নিয়াহা, রোদনের অন্তর্ভুক্ত মনে করতাম, রোদনের শামিল মনে করতাম। অর্থাৎ রোদন করা যেমন হারাম, কোনো মৃত ব্যক্তির নামে খুব কাঁদাকাটি করা, চিৎকার করে বয়ান করে যেমন হারাম, ঠিক তেমন এটিকে হারাম এবং জাহিলি যুগের কুপ্রথা মনে করতাম। জাহিলি যুগে ভাড়া করে কাঁদতে নিয়ে আসা হইতো, জানেন কিনা? মক্কায়, মদিনায় জাহিলি যুগে কোন বিশিষ্ট ব্যক্তি মারা গেলে এলাকার মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো, যে তোমরা এসব কাঁদতে হবে খুব বেশি করে, আর খুব চিৎকার করে কাঁদতো। আর যত বেশি মহিলারা কাঁদবে তত বেশি সুনাম হতো, যে অমুক ব্যক্তি মারা গেছে, তাতে হাজার হাজার মহিলা কান্না করেছে। আর এই ভাড়া হয়তো পয়সা দিয়ে এর ভাড়া পেমেন্ট করা হতো, আর না হলে বদল, যে ঠিক আছে তোমারও যখন আপনজন কেউ মারা যাবে তখন আমরাও গিয়ে এর পরিশোধ করে আসবা, ঋণ পরিশোধ করে আসবা। একজন মহিলা মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে শপথ নিলেন, দেখো রোদন করতে পারবে না, শিরিক করবে না, এই করবে না, সেই করবে না, জেনা করবে না, মিথ্যা কথা বলবে না, তার মধ্যে ওয়ান লা নানুহা, আমরা নুহা রোদন করব না, এই ওয়াদা করো, প্রতিশ্রুতি। তখন সে মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, করবো না ঠিক আছে, কিন্তু একজনের আমার আপনজন মারা গিয়েছিল, তখন অনেক মহিলারা এসে কাঁদাকাটি করেছে, কিন্তু একজনের ধার বাকি থেকে গেছে, সবার ধার শোধ করে দিয়েছি, ঋণ পরিশোধ করে দিচ্ছি, একজনের ধার বাকি থেকে গেছে। এই যে ঋণ পরিশোধ করতে হবে, তার কেউ মারা গেলে আমাকে একদিন কেটে দিয়ে আসতে হবে, এর জন্য পারমিশন দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গুনহার কাজে ওয়াদা পুরা করা চলবে না, জুলমের কাজে, সীমা লঙ্ঘনের কাজে, হারাম কাজে ওয়াদা পুরা করা চলবে না। তখন ওয়াদা হলো। জি, তো যে বলছিলাম যে মৃতের নামে খাবারের ব্যবস্থা করা এই জঘন্য বিদআত, আর দিন নির্ধারিত করে কিছু কাজ করা ধর্মীয় কাজ বলে, সেগুলি খুব জঘন্য বিদআত, যেগুলি অমুসলিমদের পক্ষ থেকে এসেছে।
এছাড়া আর একটি বিদআত রয়েছে, তা হচ্ছে মৃত ব্যক্তির নামাজের কাফারা। যদি নামাজ ছুটে গিয়ে থাকে অসুস্থ অবস্থায়, আর না ছুটে গেলেও কোন রকম করে 2-4 রক্ত বের করতে হবে, কারণ সামাজিক কিছু টাকা পয়সা কালেকশন করতে হবে, এলাকার লোককে, গ্রামবাসীকে, হুজুরদের কিছু টাকা ইনকাম করতে হবে। সেজন্য আপনার মায়ের কয়েক অক্ত ছুটেছে, বাবার কয়েক অক্ত নামাজ ছুটেছে, এগুলি খোঁজ খবর নিয়ে তখন কাফারা দিতে হবে। এই এক জঘন্য বিদআত। নামাজের বিকল্প কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে বলেছেন, ততক্ষণ পর্যন্ত দিনের কাজকর্ম করতে হবে। যখন হুঁশ চলে গেছে, নামাজ মাফ হয়ে গেছে। তারপরে যদি 6 মাস ধরে হুঁশ জ্ঞান না থাকে, অবশ হয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে, তাহলে নামাজ নেই, নামাজ মাফ। রফি আল কালামান সালাস, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কলম, আমল নামার কলম উঠিয়ে নিয়েছেন 3 ব্যক্তি থেকে। তার মধ্যে এক হচ্ছে যে ব্যক্তি হুঁশ হারা, জ্ঞান হারা, জ্ঞান যে হারিয়ে ফেলেছে, হাত্তা ইয়াফিকা, যতক্ষণ পর্যন্ত হুঁশে না এসেছে। হুঁশে যখনই আসবে, যদিও নড়াচড়া করতে পারে না, তাহলে তাকে বলতে হবে যে তায়াম্মুম করিয়ে দিতে হবে, বলতে হবে নামাজটা পড়ে নেন। বসে না, দাঁড়িয়ে না পড়তে পারে বসে, বসে না পড়তে পারে শুয়ে শুয়ে, যদি নড়াচড়া না করতে পারে চোখের ইশারাতেই রুকু সিজদা করে সালাম ফিরবে, নামাজ পড়বে, কিন্তু নামাজ মাফ নেই। আর যখন হুঁশ চলে গেছে, নামাজ মাফ হয়ে গেছে। সুতরাং নামাজের কাফারার প্রশ্ন ওঠে না। যদি কেউ শিথিলতা গাফিলতি করে নামাজ না পড়ে, তার কোনো কাফারা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার তার সময় থাকলে করবে। আর সে যদি মারা যায়, তাহলে বেশি বেশি তার জন্য নেকির কাজগুলি করেন, সাদকা খায়রাত করেন, নেক আমল করেন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। আর না হলে নামাজের বিকল্প না কাফারা আছে, না দুনিয়ার কোনো ধন সম্পদ আছে, দুনিয়ার সব কিছু দান করে দিলেও নামাজের বিকল্প হতে পারে না, নামাজ মাফ হবে না। আল্লাহর মাগফিরাত চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মার্জনা কামনা করতে হবে যদি এরকমের ভুল হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আরো কিছু বিদআত রয়েছে, যেমন আরেকটি বিদআত হচ্ছে মৃত্যু বার্ষিকী পালন করা। মৃত্যু বার্ষিকী, বাবা মারা গেছে, খুব গণ্যমান্য ব্যক্তি, তখন আপনারা সব বংশ মিলে একটা মৃত্যু বার্ষিকী পালন করছেন, শোকের দিন পালন করছেন, হারাম, জঘন্য বিদআত, কাফেরদের বিদআত। এটি মৃত্যু যেমন জন্মবার্ষিকী পালন করা হারাম, তেমনি মৃত্যু বার্ষিকী পালন করা হারাম। নেতার যেমন হারাম, তেমনি সাধারণ ব্যক্তির হারাম, বাবা মায়েরও হারাম। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জন্মবার্ষিকী না মৃত্যু বার্ষিকী ইসলামে রয়েছে। সুতরাং এসব থেকে তওবা করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমাদেরকে জীবনযাপন করতে হবে, আর নেক আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে ভালো আমল করার যেন তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমাদেরকে হায়াত কাটাবার যেন তৌফিক দান করেন, জীবন যাপনে যেন তৌফিক দান করেন এবং তার উপরে আমাদেরকে মৃত্যু যেন দান করেন, আর তার সুন্নাতের উপর যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে ওঠান। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।